হ্যালো এভরিওয়ান, আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসছি আমরা, আমাদের এসআইআর ক্যাম্প চলছে পঞ্চায়েত তরফ থেকে। আমরা এসছি সবাই এসআইআর ক্যাম্পের জন্য। দেখুন অনেক লোকের ভিড় জমায়েত পড়েছে, প্রচুর লোক এখানে এসছেন তাদের সমস্যার সমাধান করতে। অলরেডি আমাদের অফিসাররা আছেন, দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গার লোকেরা এসছে, হেলথ কর্মীরা এসছেন, এনারা হচ্ছেন হেলথ কর্মী। এবারে দেখুন প্রচুর জনসংখ্যা, মানে লোকে একটা বিভ্রান্ত নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে কিভাবে সমস্যার সমাধান করা যায়। দেখতেই পাচ্ছেন বহু জায়গা থেকে এসছে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের একটা ভয় কিংবা ত্রাস কাজ করছে, যেটা হয়তো আমরা এই দেশের কিনা, কিংবা যারা এই দেশের নয় তারা কতদিন ধরে আছেন 2002 সালের পরে যারা এসছেন তাদেরকে অলরেডি এখান থেকে হয়তো বের করে দেওয়া হবে, তাই একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে দেশের মধ্যে। দেখতেই পাচ্ছেন এনারা এসেছেন, এনাদেরও কাগজপত্রের সমস্যা হয়েছেন, কিন্তু এনারা 2002 সালের ভোটার আছেন অবশ্য। দেখতেই পাচ্ছেন এনারা আমার সঙ্গে কথা বলছেন। একটা ত্রাস, একটা ভয় কাজ করছে প্রত্যেকটা মানুষের মধ্যে, বুঝতেই পারছেন। মানুষ বিভিন্নভাবে হ্যারাসমেন্টও হচ্ছে, কত দিক থেকে কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যাদের কাগজপত্র অনেক পুরনো, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, তারা হয়তো কাগজপত্র ঠিকঠাক গুছিয়ে রাখতে পারেনি, সেই সব মানুষরাও পর্যন্ত এসছেন সেই কাগজপত্র নথিপত্র নতুন করে জমা দিতে অফিসারদের কাছে। এছাড়া এরকম অনেকেই আছেন যে আমাদের দেশে পাসপোর্ট নিয়ে তারা আছেন কিন্তু যায়নি, এরকম কয়েকজন আছে। আবারও এই বিডিও অফিস থেকে প্রায় 5,500 ফর্মের লিস্ট আবার সমস্যার সমাধানের জন্য দিয়েছেন। যাদের সমস্যা আছে, হয়তো অনেকের নামের ভুল আছে কিংবা মা বাবার নথিপত্রগুলো নেই, সেইগুলো দেখতেই পাচ্ছেন এনারা এসছেন। অনেকের সমস্যা সমাধানের জন্য এসেছেন। এসআইআর ক্যাম্পটা মূলত যাদের যাদের ফর্মটা ফেরত এসছে বিডিও অফিস থেকে, তাদের সেই ফর্মটাকে আবার পুনরায় ইয়ে করার জন্য, ফিল আপ করার জন্য আবার নতুন করে বিডিও অফিস থেকে পাঠিয়ে দিয়েছে। তো সেই কারণে এখানে যে সমস্ত বুথের লোকেদের ফর্মের সমস্যা হয়েছে, সেই সমস্ত লোকেদেরকে আবার নিয়ে আসা হয়েছে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে জনসংখ্যা বাড়ছে, প্রচুর লোক এসছে। এই দেখুন এই এলাকাটায়, এইখানটা একটা স্কুল ঘর, এই স্কুল ঘরের মধ্যে স্যার ক্যাম্পটা শুরু করেছে। তো যেহেতু মানুষ কাগজপত্র যদি সঠিক না থাকে, আপনারা ভোটার কার্ড, আধার কার্ড ছাড়াও আদার্স অন্যান্য কাগজপত্র আপনারা সংগ্রহ করে রাখবেন। যেমন ধরুন মাধ্যমিক পাস সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, যদি এগুলো আপনাদের থেকে থাকে আপনারা সেগুলো জোগাড় করে রাখবেন, তাহলে আপনাদের পরবর্তীতে অসুবিধা হবে না। বুঝতেই পারছেন সমস্যাগুলো মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। আধার কার্ড কিংবা আই কার্ড না থাকলে আপনারা আপনাদের বাবা মার পরিচয়টা কিভাবে দেবেন? আপনাদের আর কি ডকুমেন্টস আছে আপনাদের বাবা মাকে পরিচিত করার জন্য, যে আপনারা তার বাবা মার সন্তান? আপনাদের সেই পরিচিত করার জন্য আধার কার্ড ও আধার কার্ড এবং আই কার্ড ছাড়াও আপনাকে অন্যান্য কাগজপত্র জোগাড় করে রাখতে হবে, যাতে আপনার প্রমাণিত হয় যে আপনারা আপনার সেই বাবার মার সন্তান, যারা 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল। তো আর কিছু বেশি বলবো না, দেখতেই পাচ্ছেন আমাদের অফিসাররা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন, হিয়ারিংয়ের কাজ। যাদের যাদের সমস্যা হয়েছে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, বুঝতেই পারছেন। কিছু কিছু সমস্যার জন্য বিএলওরাও অনেকটা অসুবিধার মধ্যে পড়ে আছে। কাগজপত্র নথিপত্র সমস্ত মানুষদের তথ্য জোগাড় করে সেই ফর্ম ফিল আপ করেও আবার নতুন করে তাদেরকে জমা দিতে হয়েছে, এবং যাদের সমস্যা হয়েছে তাদেরকে আবার বাড়ি বাড়ি গিয়ে ডাকতেও হয়েছে। বিএলওদেরও অনেক সমস্যা হয়েছে, দেখতেও পাচ্ছেন বিএলওরও অনেকটা চাপের মধ্যেও রয়েছে। এই দেখুন এই অন্যান্য বুথের বিএলওরাও এসে দাঁড়িয়ে আছে। এই যে একজন বিএলও বেরোচ্ছেন, উনিও রয়েছেন। সমস্ত সমস্যার সমাধানের জন্য বুথে বুথে মানুষদেরকে ডেকে এক জায়গায় করা অনেকটা বিশাল ব্যাপার হয়ে গেছে। তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা নেক্সট ভিডিওর জন্য চোখ রাখুন।